কিরে লালি, কোথায় ছিলি তুই? তুই জানিস তোকে আমি সারাটা পথ ঘুরে বেড়ালুম, আর তুই এখানে সেখানে ঘুরছিস? তুই জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল? তুই জানিস তোর জন্য আমি কত কিছু রান্না করেছি, যে আজ তোকে আমি মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো, আর তুই এদিক সেদিক ঘুরছিস? কোথায় ছিলি লালি বোন? কোথায় ছিলি রে তুই? আরে দাদা, কই আর যাব? আমাকে বলে যাবি যেখানেই যাবি। ঠিক আছে দাদা। দাদা তুমি রাগ করো না দাদা, আমার লক্ষ্মী দাদা। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। তুমি যা করতে বলবে আমি সেটাই করব। তুমি রাগ করো না দাদা, তোমাকে বলা ছাড়া আমি এখন থেকে কোথাও যাব না দাদা। এই তোমাকে প্রমিস করলাম। হয়েছে হয়েছে, আর প্রমিস করতে হবে না। এখন বাড়ি চল দেখিনি, দুই ভাই বোন মিলে জম্মেশ খাবার দেব মাছের। তারপর কালুদা ও লালি ভূত বাড়ি চলল মাছের ঝোল খাবে বলে। দুই ভাই বোন খোশ গল্প করতে করতে বাড়ি চলল মনের আনন্দে। এরপর কি হলো চলো বন্ধুরা দেখি। দা ভাই, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। দা ভাই, তুমি কি জানো এই যে আমাদের বাসার পেছনে একটা লালি ভূত আর একটা কালু দাদা আছে তার? আমি তো আশ্চর্য, ভূতের আবার দাদা হয় নাকি? তুমি কি এই ব্যাপারে কিছু জানো দাদা? আর জানো ওই যে কালী দাদাটা নাকি মাঝে মাঝে এখানে আমাদের আশেপাশে সব জায়গায় ঘুরে বেড়ায়, আর তখন নাকি অনেক মিষ্টি সুঘ্রাণ বের হয়। তুমি জানো এই ব্যাপারে কিছু? না তো বোন, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। তুই এসব কোত্থেকে জানলি? কে বললো তোকে? আরে আমাকে তো দাদি বলেছে। দাদি আমাকে এই সব কথা বলেছে, তুমি জানো? তাই দাদি বলেছে? হ্যাঁ, দাদি বলেছে। তুমি জানো দা ভাই, ওরা নাকি সুন্দর সুন্দর গানও গাইতে পারে। চলো না দা ভাই, আমরা একদিন ওই লালি ভূতের আর তার কালু দাদার গান শুনি। না না, এসব করতে যাবি না তুই, কোনো দরকার। হ্যাঁ, দামাইটা যে কই গেল? সেই আমার কালু দাদা, তার যন্ত্রণায় আর বাঁচলাম না। সারাদিন এই মনটাকে রেখে রেখে কোথায় যায়? সারা পাড়া ঘুরে বেড়ালো, একা একা মিষ্টি খেলো। কালুদাকে কোথাও খুঁজে পেলাম না। কালুদা যে কই যায় কই থাকে কিছুই বলে না। এই কালু দাদা আসলে নিশ্চয়ই কাকুকে ডিস্টার্ব করছে, কারো বাসায় গিয়ে নিশ্চয়ই ডিস্টার্ব করছে তাদের। একটা গান ধরি, অনেক দিন হলো একটু গান গাই না। কি গান গাইব? লা 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 লা। না, হচ্ছে না, এইটা নয়, অন্য একটি গাইতে হবে। কি গাওয়া যায়? তোমাকে আমি ভালোবাসি, তুমি তো আমায় ভালোবাসলে না। এটা কি কোনো কথা হলো? একজন ভালোবাসবে আর একজন ভালোবাসবে না? তোর ছাই, এইটাও কিছুই হলো না। কালুদাকে পেলে ভালো হতো, কালুদাই বলতো। মা, আমি শুনলাম আপনি নাকি মিষ্টিকে বলেছেন যে এখানে কালু ভূত আর লালি ভূত নামে কেউ থাকে। মা, ওরা ছোট মানুষ, ওদেরকে বলবেন না, ওরা ভয় পাবে। ওরা ছোট মানুষ হলেও এটা তো সত্য।
এগুলো তো সত্য ওদের জানতে হবে, তাই ইতিহাস ওদেরকে বলতে হবে এরকম তো হচ্ছে। এই গ্রামের ভালো দেখাটাও আমার দায়িত্ব। এই গ্রামে নাকি লালিভূত আর কালো দাদা আছে। এই দুই ভাই বোনকে ধরতে হবে। এরা আবার আমাদের গ্রামের কোনো ক্ষতি করছে না তো। আমি একজন সাধুতান্ত্রিক, আমার কাজ হলো গ্রামের সেবা করা। আমি ওদেরকে ধরে বোতলে ঢুকাবো যদি তারা ভালো না হয়। আর যদি দেখি তারা সবাই ভালো, তারা দেশের ক্ষতি করছে না, তারা গ্রামের মানুষদের বিরক্ত করছে না, তাহলে আমি তাদের কিছুই করব না, ছেড়ে দিব। আমি এখনই মন্ত্র পড়বো, দেখি ওরা আসে নাকি। মন্ত্র না পড়তেই চলে আসলো। আমাকে কেন ডেকেছেন তান্ত্রিকদা? আমি তো আপনার আওয়াজেই এখানে চলে আসলাম। আমি তো কারো কোনো ক্ষতি করিনি তান্ত্রিকদা। তান্ত্রিকদা, আমরা ভালো, আমরা পচা ভূতের মতো নয়, আমরা ভালো ভূত। আমি লালি ভূত, আমার দাদা কালুদা, কিন্তু কালুদা এখন নেই। কালুদা পাশের গ্রামে বেড়াতে গেছে। ঠিক আছে, তোরা যেহেতু ক্ষতি করছিস না, যা এখান থেকে, কখনো কারো ক্ষতি করবি না। ঠিক আছে তান্ত্রিকদা, এখন চলে যাচ্ছি আমি, আর আসবো না এই গ্রাম।